হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। আজকে 17 নম্বর সেট ডাব্লিউপি কেপির জন্য। তো এর আগে যে 16টি সেট রয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়েছে, আশা করছি এই অঙ্কগুলো তোমাদের আগামী পরীক্ষাতে অনেক কাজে দেবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, একটি 27 লিটার দুধ ও জলের মিশ্রণে 18% দুধ ছিল। কত লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 90% দুধযুক্ত দ্রবণ মেশালে অবশিষ্ট দ্রবণে 42% দুধ থাকবে? দেখো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। টোটাল 27 লিটার, যেখানে 18% হচ্ছে দুধ। এবার মিশ্রণ তুলছি, কত লিটার মিশ্রণ তুলবো দিয়ে সেই পরিমাণ যদি আমি দুধ মেশাই যেখানে 90% দুধ থাকবে, তাহলে টোটালের উপর 42% হবে। তো এটা অ্যালিগেশন মেথডে করলে তুমি খুব ইজিলি পেয়ে যাবে। অ্যালিগেশন মেথডে কিভাবে করবে? প্রথমে দুধ ছিল 18%, পরে মেশাচ্ছি 90%, আর এই দুটি মেশানোর পর হবে 42%। কোনা করে বিয়োগ করে দাও, ঠিক আছে? 42 থেকে 18 বিয়োগ করে দাও, তুমি পাবে 24। আর 90 থেকে 40 বিয়োগ করলে 50, এটা পাবে 48। তার মানে টোটাল এটা 2:1 হচ্ছে, 2:1। এই টোটালটা যেটা দেখছো এটা 27 লিটার। এই টোটাল যেটা দেখছো না, এটা 27 লিটার। তার মানে 2 ভাগ পড়ে থাকবে আর 1 ভাগ দুধ মেশাতে হবে, এটা 1 ভাগ মেশাতে হবে। আচ্ছা 1 ভাগটা কত? দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 27-এর মধ্যে কত? 27-এর মধ্যে 9। 9 তুলে নিতে হবে। 9 তুললে কি পড়ে থাকবে? 2 ভাগ পড়ে থাকবে, এটা যেটা প্রথমটা আছে 18%, এটা 2 ভাগ পড়ে থাকবে। আর 1 ভাগ এটার মেশাবো আমি, তাহলে মোট 3 ভাগ হয়ে যাবে, মানে 27 লিটার হয়ে যাবে। তো এই একের মান হচ্ছে 9 লিটার। 9 লিটার তুলতে হবে, দিয়ে 9 লিটার মেশাতে হবে, তাহলে হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তো কমেন্টে বলবে, না বুঝতে পারলেও কমেন্টে বলবে। খুব ইজিলি এবং সিম্পলি বোঝাচ্ছি, বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? টোটাল আমি আমি আর বলছি, টোটাল 27 লিটার তো তৈরি করতে হবে। তো এটা যদি 2 ভাগ মেশাতে হয় আর এটা যদি 1 ভাগ, তো 27 মানে 3 ভাগ হয়ে যাবে। এটা 18 লিটার, এটা 9 লিটার। তাহলে 18 লিটার তৈরি করতে গেলে 27 থেকে প্রথমে 9 বিয়োগ করতে হবে, তাহলে 18 লিটার প্রথমটা পড়ে থাকবে, আর দ্বিতীয়টা এবার 9 মিশিয়ে দাও, টোটাল 27 লিটার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। টাটকা আঙ্গুরে যেখানে 80% জল থাকে, সেখানে শুকনো আঙ্গুরে 10% জল। যদি শুকনো আঙ্গুরের ওজন 250 কেজি হয়, তাহলে মোট ওজন কত? দেখো যখনই এই ধরনের অঙ্ক থাকবে তখন জল বাদ দিয়ে বাকিটার পার্সেন্টেজ দেখবে। 80% জল থাকে, তার মানে 20% বাকিটা থাকে। আর 10% জল থাকে, মানে 90% বাকিটা থাকে, ঠিক আছে? এবার এই যে 20 জল টাটকা আঙ্গুর, তো টাটকা 20, এর সঙ্গে কত টাটকা আমার জানা নেই, তো x কেজি। আর 90 হচ্ছে শুকনো আঙ্গুর, সে শুকনো আঙ্গুরটা কত? 250 কেজি, তো 250 দিয়ে গুণ। এই দুটি সবসময় সমান হয়, ঠিক আছে? টাটকা জল, টাটকা মানে জল বাদ দিয়ে যেটা থাকে, শ্বাস যেহেতু বলতে আমরা পারি, সেটা সমান টোটাল কেজি। আর শুকনো আঙ্গুরে যেটা জল বাদ দিয়ে থাকে, সেটা ইনটু টোটাল কেজি আমাদের সমান হবে। এখান থেকে কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? প্রথমে একটা শূন্য কেটে দাও। এখানে 2 দিয়ে যদি 250 কাটো, তুমি 125 পাবে। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 9 দিয়ে গুণ করে দাও, 900, আর 9 25 হচ্ছে 225, তার মানে 1125। এইটা হবে টাটকা ফল। অ্যান্সার হবে অপশন সি। এটা মনে রেখো, এই ট্রিক্স আমি তোমাদেরকে ইউটিউবে শিখিয়েছি অলরেডি। চলে যাব নেক্সট ক্লাসে। নেক্সট প্রশ্ন হলো, 10 বছর আগে চারজনের এক পরিবারের গড় বয়স ছিল 24 বছর। তারপর দুজন শিশু পরিবারে জন্ম নেওয়ার পরও পরিবারটির গড় বয়স এখনো অপরিবর্তিত আছে। যদি দুটি শিশুর মধ্যে বয়সের পার্থক্য 2 বছর হয়, তাহলে ছোট শিশুটির বয়স কত? দেখো 10 বছর আগে 4 জনের গড় ছিল 24, তাহলে বর্তমানে 4 জনের গড় 10 বেড়ে যাবে, মানে হয়ে যাবে 34। তাহলে সবার 10 বছর করে বাড়বে। তো 10 বছর আগে যদি গড় 24 ছিল, তাহলে এখন বর্তমানে 10 বেড়ে যাবে গড়টা, মানে গড় হয়ে যাবে 34। তাহলে 4 জনের টোটাল কত, এটা করলে পেয়ে যাবো। 4 4 16, 6 হাতে 1 থাকে, 4 3 12, আর 1 13, 136 বছর। এখন দুজন জন্ম নিয়েছে, তবুও কিন্তু 24 বছর আছে। দুজন জন্ম নিলে টোটাল 6 জন, এখনো 24 বছর আছে, গড়টির বয়স 24 বছর আছে, এখনো অপরিবর্তিত আছে, মানে 24 বছর। তো 24 গুণ করে দাও, তাহলে 4 6 24, 4, ওকে, 24 6 হচ্ছে তোমার 144। তোমরা যদি বিয়োগ করে দাও, এই 6 জন থেকে 4 জন বিয়োগ করে দাও, তাহলে দুজনের পড়ে থাকবে। দুজনের এটা বিয়োগ করে 44 থেকে 36, 8 বছর দুজনের পড়ে আছে।
এবার খেয়াল করো, বলেছে কি ছোটটির 2 বছরের পার্থক্য আছে শিশু দুটির, মানে ছোটটির বয়স যদি এক্স বছর ধরি, তাহলে বড়টির বয়স হবে এক্স প্লাস 2, 2 বছর বেশি। এই দুজনের যোগফল হচ্ছে 8 বছর, ছোটটির আর এবং বড়টির শিশু দুটির যোগফল হচ্ছে 8 বছর। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x সমান সমান এই 2 এদিকে গেলে বিয়োগ হয়ে যায় মানে 6, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, তার মানে ছোট শিশুটির বয়স হচ্ছে 3 বছর। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। বা আরেক ভাবে বের করা যায়, ধরো বড় শিশুটি x আর ছোট শিশুটি y, এই দুজনের যোগফল 8 বছর এখানে পাচ্ছি, আর এই দুজনের বিয়োগফল কি হবে, এই দুজনের বিয়োগফল 2 বছর পার্থক্য বলেছে তো 2 হবে। তাহলে এখান থেকে ছোটটা যদি বের করো, তাহলে যোগফল আর বিয়োগফল বের করতে বললে থাকলে ছোটটার বয়স হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 8 থেকে 2 বিয়োগ তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, ছোটটির বয়স হবে 3 বছর, বড়টি 5 বছর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি শ্রেণীতে 50 জন ছাত্র রয়েছে, তাদের গড় ওজন 45 কেজি। একজন ছাত্র শ্রেণী ছেড়ে দেওয়ায় গড় ওজন 100 গ্রাম কমে যায়। যে ছাত্রটি শ্রেণী ছেড়ে দেয় তার ওজন কত? দেখো খেয়াল করো, একজন পালাচ্ছে, তো তার বয়স ওজন কত আমার তো জানা নেই, তো এখানে তাদের সবার গড় বলেছে 45, তো আমি যে পালালো তারও গড় হচ্ছে 45, তারও 45 কেজি। তাহলে যে 45 কেজি যদি পালাই তাহলে গড় চেঞ্জ হবে না, কিন্তু এখানে গড় চেঞ্জ হচ্ছে। গড় কি চেঞ্জ হচ্ছে না, বাকিদের কি হয়েছে, বাকিদের 100 গ্রাম করে কমে যাচ্ছে। বাকি মানে কত, 50 জন ছিল, একজন পালালে 49 জন, এদের 100 গ্রাম করে যদি কমে যায় তাহলে মোট 4900 গ্রাম কমে যাবে। 4900 মানে 4 কেজি 900 গ্রাম, মানে আমরা বলতে পারি 4.9 কেজি। 4.9 কেজি কমে যাচ্ছে, তার মানে সে নিয়ে পালাচ্ছে, যে পালালো সে সেটা নিয়ে পালাচ্ছে, তো যোগ করে দাও তার সঙ্গে। এদের বাকিদের কমে গেল মানে কি, সে নিয়ে পালাচ্ছে। 45 কেজি নিয়ে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আরো বেশি নিয়ে পালাচ্ছে বলে বাকিদের কমে যাচ্ছে, তো এই দুটি যোগ করলে হচ্ছে 49.9 কেজি। তাহলে যে পালালো তার ওজন 49.9, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাও। সংখ্যার ক্রমানুসারে দ্বিতীয় পদটি নির্ণয় করো, যা যথাক্রমে 2, 3 এবং 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 1, 2, 7। দেখো খেয়াল করো, এখানে লসাগু বের করতে হবে, শেষে দ্বারা দিয়ে লসাগু বের করতে হবে। কার না 2, 3 এবং 8 এর লসাগু বের করব। কিন্তু খেয়াল করো অবশিষ্ট থাকছে কত, 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, আর 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। তো এই দুটির মধ্যে পার্থক্য 1, এই দুটির মধ্যে পার্থক্য 1, এই দুটির মধ্যে পার্থক্য 1। যখন ডিফারেন্স সেম হবে ভাজক এবং ভাগশেষে, তখন শুধু এলসিএম বের করলে হবে না, এলসিএম বের করে পার্থক্যটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো বলো তো 2, 3 এবং 8 এর লসাগু কত হবে? 2 দিয়ে তুমি কাটতে পারছো, তুমি 3 আর 4 পাচ্ছ, 3 4 12, 12 2 24, 24 হচ্ছে লসাগু। তাহলে ক্রমের প্রথমটা কি হবে, প্রথমটা হবে এলসিএম মানে 24 মাইনাস পার্থক্য 1 অর্থাৎ 23। এটা হচ্ছে ক্রমের প্রথম সংখ্যা। 23 কে 2 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে ভাগ করো 2 ভাগশেষ থাকবে, 8 দিয়ে ভাগ করো দেখবে 7 ভাগশেষ থাকছে। এবার ক্রমের দ্বিতীয় সংখ্যাটা আমরা কি পাবো, কি করে, এই যে 24 আছে একে এবার 2 দিয়ে গুণ, এটা তো 1 দিয়ে গুণ হয়ে আছে, এবার 2 দিয়ে গুণ আর 1 বিয়োগ, তাহলে 48 থেকে 1 বাদ দিলে 47, এটা ক্রমের দ্বিতীয় সংখ্যা, মানে অ্যান্সার হবে অপশন ডি। দেখো 47 কে 2 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে 2 ভাগশেষ থাকবে, 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। যদি তোমাকে বলতো ক্রমের 3 নম্বরটা কত, তৃতীয় সংখ্যাটা কত, তাহলে 24 কে 3 দিয়ে গুণ করতাম আর মাইনাস 1, তাহলে 24 3 72, 71 হবে। 71 হবে তৃতীয় সংখ্যাটি, একেও 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে ভাগ করো দেখো 2 ভাগশেষ থাকবে, আর তুমি ভাগ করো 8 দিয়ে দেখবে 7 ভাগশেষ থাকছে। এইভাবে সিরিজ চলবে। তো আমাকে দ্বিতীয়টা চেয়েছে ক্রমের, মানে 47, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 400 এবং 500 মধ্যে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, যাকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকে। দেখো শেষে দ্বারা দিয়েছে মানে লসাগু বের করতে হবে, আর 5 ভাগশেষ থাকে মানে 5 যোগ করতে হবে। ঠিক, তাহলে আমার কাজ হচ্ছে 8, 12 এবং 16 এর লসাগু বের করা। দেখো সবগুলোকে 4 দিয়ে যায়, 4 2 8, 4 3 12, 4 4 16, আবারও 2 দিয়ে যায়, তো 2 3 2 2, বাস আর যাচ্ছে না। 8 8 3 24, 24 2 48, 48 আমার লসাগু আসছে। বলো তো 48 400 থেকে 500, এটাই তো আমার রেঞ্জ, 400 থেকে 500।
এর মধ্যে 48 সঙ্গে কত গুণ করলে এর মধ্যে পড়বে? 10 গুণ করলে 480। আচ্ছা 10 গুণ করলে 480 এর মধ্যে আসছে। 9 গুণ করলে কত হবে? 48 বিয়োগ হয়ে যাবে, মানে 40, 332 হবে, 432। আচ্ছা হচ্ছে 4 8 8 9 72, 2 হাতে 7 থাকে, 4 9 36 আর 7 43, 432। 432 এর মধ্যে পড়ছে। তাহলে দুটি সংখ্যা পাচ্ছি, 432 আর 480। তাছাড়া কিন্তু আর সংখ্যা নেই। মানে 8 দিয়ে গুণ করলে 400 থেকে কম হয়ে যাবে, আর 10 এর বেশি দিয়ে গুণ করলে 11 দিয়ে গুণ করলে তোমার 500 পার হয়ে যাবে। তাহলে এই দুটি সংখ্যা পেলাম যেটা 400 এবং 500 মধ্যে রয়েছে, যেটা এই যে লসাগু তার গুণিতক। তার মানে 12, 8 এবং 15 দিয়ে ভাগ করা যায়। কিন্তু এই সংখ্যাটা আমাদের আসল সংখ্যা নয়। প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকে, তার মানে এখানেও 5 যোগ করতে হবে, এখানেও 5 যোগ করতে হবে। আসল সংখ্যাটা হবে কত? 437। এটাকে তুমি যদি 8 দিয়ে ভাগ করো বা 12 দিয়ে বা 16 দিয়ে ভাগ করো, 5 ভাগশেষ থাকবে। আর একটা সংখ্যা হবে 485। এটাকে তুমি 8, 12 এবং 16 দিয়ে ভাগ করো, 5 ভাগশেষ থাকবে। এই দুটির যোগফল চেয়েছে, এই দুটির যোগফল। এই দুটি যোগ করে দাও। 815 বাদ দিলে ওদিকে থাকছে তোমার কত? 22। তাহলে 922 এটা আসছে, যোগ করলে এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। শুধুমাত্র 400 আর 500 মধ্যে গুণিতক বের করলে হবে না, যেহেতু 5 ভাগশেষ থাকে তো 5 যোগ করতে হবে, তবেই তুমি আসল সংখ্যাটা পাবে। ওকে, চলো নেক্সট। একজন ব্যক্তি একটি টেলিভিশন সেট 25% লাভে বিক্রি করেন। যদি সেটটির ক্রয় মূল্য 12.5% কম হতো আর বিক্রয় মূল্য 500 টাকা বেশি হতো, তাহলে তার 50% লাভ হতো। ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক তোমরা বিভিন্নবার ফেস করেছো। আমি একটাই নিয়মে করিয়ে থাকি, সেই নিয়মটা ভালো করে বোঝো। ধরো ক্রয় মূল্য হচ্ছে 100x, তাহলে 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 125x। এটা যদি 12.5% কম হয় ক্রয় মূল্যটা, তাহলে দাম কত হবে? 87.5x। 12.5 কমিয়ে দিলাম। আর এটা যদি 500 টাকা বেশি হয়, তাহলে 125x প্লাস 500 টাকা, এটা বিক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যাওয়ার নিয়ম হচ্ছে ক্রয় মূল্যের সঙ্গে 100 প্লাস পার্সেন্টেজ মানে প্রফিট যোগ ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই যে 87.5%, এখন 50% লাভ হবে, মানে 100 প্লাস 50 অর্থাৎ 150 বাই 100। এটা করলেই আমরা বিক্রয় মূল্য পাই, মানে এটা পাই। ঠিক, এবার দেখো এটা 87.5, তাহলে 12.5 দিয়ে কাটলে 7, এটা 12.5 দিয়ে কাটলে 8 পাই, এটা তুমি 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে আমরা 75 পাই। এত দূর করে রাখি। আচ্ছা এটা 75, 5 দিয়ে কাটলে 15, এটা 5 দিয়ে কাটলে 25x প্লাস এটা 5 দিয়ে কাটলে 100। যতটা কাটা যায় কাটতে পারো, ঠিক এখনো কাটা যায়, এখনো দেখো 5 দিয়ে কাটা যায়। এটা 5 দিয়ে কাটলে 3 পাবে, এটা 5 দিয়ে কাটলে 5x পাবে, প্লাস এটা 5 দিয়ে কাটলে তুমি 20 পাবে। ঠিক আছে, যত পারবে ছোট করে নেবে। তাহলে 7 3 21x থাকছে এখানে, সমান সমান এই চারটা উপরে গুণ হবে এই কার সঙ্গে? এর সঙ্গে। আমি কেটে ছোট করে দিয়েছি। 5 এর সঙ্গে গুণ করলে 20x প্লাস 20 সঙ্গে গুণ করলে 80। 20x এদিকে আসলে বিয়োগ হবে, তো x সমান হবে 80। x এর মান যদি 80 হয়, তাহলে 100x কত ছিল? 100 ইন্টু 80, তার মানে 8000। এটা হবে সঠিক উত্তর। যারা বুঝতে পারলে খুব ভালো কথা, যারা বুঝতে পারোনি তারা বোঝার চেষ্টা করো। এই অঙ্ক ছোট করা যায় দুই পক্ষ কেটে, এখানে প্লাস আছে তো তার জন্য দুটিকেই কাটতে হবে, কিন্তু গুণ থাকলে একটা কাটা হয়, কিন্তু প্লাস বা মাইনাস থাকলে দুই পক্ষই কাটতে হয়। ঠিক আছে, কমন নেওয়ার মতো। চলো নেক্সট কোশ্চেন যাই। এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 5, 10 এবং 20% বৃদ্ধি পেলে 3 বছর শেষে বেতন কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে তুমি 5,000 টাকা লিখবে। প্রথমে 5% যদি বেড়ে যায়, টোটাল হয়ে যাবে 105% বেতন। তারপরে 10% বেড়ে গেলে 110% বেতন হয়ে যাবে। তারপর 20% বেড়ে গেলে 120% হয়ে যাবে। বাস এইটুকুই কাজ, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। উপরে দেখো 2টি শূন্য আর এখানে 5টি শূন্য, এখানে 4টি শূন্য, এখানে 1টি শূন্য কাটলে একটা শূন্য থেকে যাবে। দেখো এই 5 দিয়ে যদি এটা কেটে দাও তুমি 2 পাচ্ছ, আর 2 দিয়ে যদি 12 কাটো তুমি 6 পাচ্ছ। তাহলে থাকবে তোমার 105, 11 আর 6, এইটা থাকছে। তো প্রথমে 105 এর সঙ্গে 11 গুণ করে নাও। 105 5 11 55, 5 থাকে তো 5 নেমে যাবে, 5 11 11 আসবে, কিন্তু 6 থাকছে। এই দুটি গুণ করলে এটা পেলাম। 6 গুণ করে দাও। 6 গুণ করলে 5 6 30, 0 3 থাকে, 5 6 30, 33 3 থাকে, 6 1 6 আর 3 9, 6 1 6, 69 30। অ্যান্সার হবে 69 30। অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার?
আশা করছি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, তোমাদের যদি ভালো লাগে এই ধরনের অঙ্ক, তাহলে সাজেশন ব্যাচে চলে এসো। সাজেশন ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে এই ধরনের অঙ্ক শেখানো হয়। তো তোমরা যদি শিখতে চাও, 7ই আগস্ট ক্লাস শুরু হয়েছে, আর পরীক্ষা পর্যন্ত চলবে ক্লাস। লাইভ ক্লাস হয় সপ্তাহে 3 দিন, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ থাকে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন থাকে, 100% কমন পেয়ে যাবে, যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো সবগুলোই। মোট কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা, একবার তোমাকে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও সাজেশন ব্যাচে, যেখানে তুমি 100% কেপি ডাব্লিউপির জন্য প্রিপারেশন পেয়ে যাবে অঙ্কে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।